সম্মানিত দর্শক, গান বাংলা নিউজ বিডির পক্ষে যারা থাকেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সবসময় পাশে যারা থাকেন। আমি চলে এসেছি মদনপুর নেত্রকোনা হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার প্রাঙ্গণে, যার কথা আমি আপনাদের সাথে একটু তুলে ধরবো। আপনারা আমার শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন। এই ভারত উপমহাদেশ যদি বলি, আর যদি আমি আরেকটু যদি একটু আগে বাড়ি, তাহলে আমার যতটুকু আমি জেনেছি, এই এশিয়া মহাদেশের সর্বপ্রথম যিনি এই ভারত উপমহাদেশে বা এই বঙ্গেতে যিনি আসেন, যিনি সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেন এবং কালেমার দাওয়াত দেন, তিনিই হচ্ছেন হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাজার প্রাঙ্গণে আমি দাঁড়িয়ে আছি। আপনাদেরকে আমন্ত্রণ রাখলাম যে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আপনারা আসবেন। ওনার আগে এই বঙ্গেতে, ভারত উপমহাদেশে বা এশিয়াতে কেউ আসেননি। আমরা যতটুকু তথ্য আমাদের কাছে আছে, আমরা যতটুকু জেনেছি বা আমরা যতটুকু বুঝতে পেরেছি, সেই মাজার প্রাঙ্গণে যিনি রোম শহরের বাদশাহ ছিলেন, যাকে পৃথিবীর অনেক মানুষ কিন্তু কমরুদ্দিন রুমি নামে তাকে চিনে, আর সেই নেত্রকোনা মদনপুরে উনি শায়িত আছেন। আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। ঠিক দেখতে পাচ্ছি তার মাজার শরীফটা এখান থেকে দেখা যাচ্ছে। আপনাদেরকে আমন্ত্রণ রাখলাম, আপনারা আসবেন, এসে দেখে যাবেন, কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। কারণ এই উপমহাদেশে যদি আল্লাহর ওলিরা না আসতো, ভারত উপমহাদেশে বা আমাদের এই বঙ্গেতে, তাহলে কিন্তু আজকে আমরা যারা মুসলমান দাবি করি, আমরা কিন্তু এই দাবিটুকু আমাদের বৃথা হয়ে যাবে, আমরা এই দাবিটুকু করতে পারতাম না। আপনারা ঘুরবেন, আল্লাহর ওলিদের কাছে আসবেন, যেখানে বাংলাদেশ, ভারত উপমহাদেশ, যেখানে আল্লাহর ওলিরা শায়িত আছে, সকলের কাছে আপনারা যাবেন, এটুকু আপনাদের কাছে আমন্ত্রণ রাখলাম। আর যেহেতু এখন একটু খোলামেলা আপনাদের সাথে কথা বলতে পারতেছি, যেহেতু একটু মানুষের সমাগম একটু কম। কিছুদিন আগে ওরস হয়ে গেল, সেই ওরসে কিন্তু অনেক লোকের সমাগম হয়, আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন আমার চ্যানেলে। সম্মানিত দর্শক, কানায় কানায় কিন্তু পূর্ণ হয়ে যায়, লক্ষ লক্ষ আশেকান ভক্তকানেরা কিন্তু এই জায়গাটা তারা পরিপূর্ণ করে তাদের অবস্থান তারা গ্রহণ করে। শুধু এইটা নয়, আমি যেদিকে আমি দেখতে পাচ্ছি আপনাদের, ওখানে একটা মাঠ আছে, খেলার মাঠ। সেই মাঠ বা এই অঞ্চলের যারা আছে মদনপুরের বা মদনপুর বাজার, কানায় কানায় কিন্তু ভক্ত এবং আশেকানে কিন্তু পূর্ণ হয়ে যায়। যারা সবসময় আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন, আমি চেষ্টা করি আপনাদেরকে তুলে ধরার জন্য যতটুকু সম্ভব। আপনারা আসবেন, সকলে আসবেন, দেখে যাবেন এবং ইতিহাসের সাক্ষী হবেন, যার উসিলায় এই ভারতবর্ষ, যার উসিলায় বা আমরা এই বঙ্গেতে যারা ইসলাম পেলাম, তিনি ঠিক আমার পাশে শায়িত আছেন। আমার ভালো লাগতেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে, ভালো লাগারই কথা। ঘুরে যাবেন, দেখে যাবেন। হ্যাঁ, আসতেছি। ঘুরে যাবেন, দেখে যাবেন। অনেক ইতিহাসের সাক্ষী, অনেক কথা বলার ছিল, অনেক কিছু তুলে ধরার কথা ছিল, তবে এই অল্প সময় হয়তোবা আমি অনেক কিছু তুলতে পারবো না বা দেখাতে পারবো না। যতটুকু সময় আমার কাছে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা তুলে ধরার চেষ্টা করতেছি। সেই বাদশার অনেক ইতিহাস আছে পৃথিবীতে। হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমির যে ইতিহাস, যিনি রোমের বাদশাহ ছিলেন, তার ইতিহাস কিন্তু বিশাল লম্বা। হয়তো যদি কখনো আবারও সময় হয় বা যদি আমি কখনো আবারও সময় পাই, আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিভিন্ন কাফেলায় কিন্তু এখানে পরিপূর্ণ থাকে। যখন বার্ষিক ওরস হয়, তখন কিন্তু এখানে অনেক লোকের সমাগম থাকে, অনেক ভক্তবৃন্দের সমাগম থাকে। এই রাস্তাটা দিয়ে কিন্তু হাঁটা যায় না, হাঁটা সম্ভব নয়। তোমার নাম কি? মাহিন। ভালো আছো? তুমি কোন স্কুলে পড়ো? প্রাইমারি। নাম কি স্কুলের নাম? কি? মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিকমতো লেখাপড়া করো না? ভালো থাকবেন সম্মানিত দর্শক, বিদায় নিচ্ছি। আবারও হয়তো বা দেখা হতে পারে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি মদনপুর থেকে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।